আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। প্রথমে আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম। এরপর দুর্ভাগ্যবশত চান্স হয় না। তখন আমি হতাশ হয়ে যাই, কী করব না ভেবে না। তখন ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করি। এরপর গুচ্ছভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। এখন প্রথমে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পর অনেকে হতাশ হয়ে যায়, কী করবে না। অনেকে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। কিন্তু যদি একটা পাবলিক ভার্সিটিতে সিট কনফার্ম করে দেন সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেয়, তাহলে তাদের জন্য পরিশ্রমটা সহজ হয়ে যায়। পাবলিক ভার্সিটিতে সিট কনফার্ম করা থাকলে তাদের নিজের প্রতি কনফিডেন্স বাড়ে যে আমার জন্য সেকেন্ড টাইমের প্রিপারেশনটা সহজ হবে। তাই আজকে আমি বলবো যে একটা মেডিকেল পরবর্তী একটা পাবলিক ভার্সিটিতে সিট কনফার্ম করার জন্য কি করতে হবে। এই টাইমে তোমরা করতে পারো একটা এই টাইমে একটা ভার্সিটির কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারো, রেগুলার এক্সাম দিতে পারো নিজেকে যাচাই করার জন্য। যারা মেডিকেল থেকে আসো তাদের বায়োলজির জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু ফিজিক্স এবং ম্যাথের জন্য কিছু সমস্যা হয়। তাই অল্প টাইমে তোমরা ম্যাথ সলভ করে ফেলতে পারো। আর আরেকটা বিষয়, যারা ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং করে আসে তাদের জন্য গুচ্ছভর্তি পরীক্ষা বা যে কোনো ভার্সিটি পরীক্ষার প্রিপারেশনটা সহজ হয়। কিন্তু যারা মেডিকেল থেকে আসে, মেডিকেলের প্রিপারেশন নিয়ে আসে, তাদের বায়োলজির জন্য যদিও কোনো সমস্যা হয় না, কিন্তু আলাদা করে ম্যাথ বা ফিজিক্সের প্রিপারেশন নেওয়া লাগে। এক্ষেত্রে তোমরা মেইন বুক ফলো করবা। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো সব একদম মুখস্থ করে রাখবা। আর যে কোনো বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের সারসংক্ষেপ ভালোভাবে মুখস্থ করে রাখবা। আর যত সম্ভব ফিজিক্স, কেমিস্ট্রি তো মাস্ট দাগাতেই হবে, আর ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর চেষ্টা করবা। তাইলে কোনো সিট বাদ নাও যাওয়ার পসিবিলিটি থাকে। কারণ ম্যাথ যদি দাগাও আর শুধু বাংলা ইংলিশ দাগালে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোই পেতে পারো, আর এখানে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো তোমার বাদ পড়ে যাবে। আর যদি তুমি শুধু বায়োলজি দাগাও আর সাথে বাংলা ইংলিশের যে কোনো একটা দাগাও, তাইলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো তোমার বাদ পড়ে যেতে পারে। তাই চেষ্টা করবা, যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই কোনো সিট হাতছাড়া করা যাবে না। তাই তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগানোর চেষ্টা করবা। এছাড়া মেইন বুক ফলো করবা, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক সলভ করবা। প্রচুর পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। যে কোনো প্রবলেম হলে সলভ করে নিতে হবে টিচারের কাছ থেকে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। শত বাধা বিপত্তি আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে, কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পরিশ্রম করেছি, আমি সফল হব ইনশাল্লাহ। সকলের সাফল্য কামনা করেই আমি শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।